কিছুদিন আগেই রথের মেলা গেল, তোমরা জানো তো। রথের মেলায় আমরা গিয়েছিলাম। আমি আর মাম্মাম এই যে রেডি হয়ে গেছি সুন্দর করে সাজুগুজু করে। মাম্মামকে একটা নতুন জামা পরিয়েছিলাম, তারপরে মাম্মাম একটু সুন্দর করে মাথায় ক্লিপ দিয়ে চুল টুল বেঁধে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আর আমি একটা কোট সেট পরে আমরা দুজনে রেডি হয়ে গেছিলাম। আর মাম্মামকে কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এবার আমি, মাম্মাম আর তোমাদের দাদা ভাই, আমরা তিনজন মিলে আমরা বেরিয়েছিলাম হচ্ছে রথের মেলার উদ্দেশ্যে। কিন্তু আমার মাম্মামের মুখটা ভার ছিল, কারণ মাম্মাম হচ্ছে তখন একটু ঘুম ঘুম ভাব এসে গেছিলো ওর, কারণ সন্ধ্যাবেলায় তো মাম্মাম একবার একটু ঘুমোয়, তার জন্য মাম্মামের মুখটা একটু ভার ছিল। আমি অনেক হাসতে বলছিলাম, আর কিছুতেই হাসছে না। বললাম চল, তুই যখন হাসবি না তাহলে আমরা চল একসঙ্গে বেরিয়ে যাই রাস্তায় গিয়ে। কিন্তু সবথেকে মজার বিষয় কী জানো, মাম্মাম যে বাড়ির থেকে বেরিয়েছে, এই যে বাড়ির থেকে বেরিয়ে বাড়ি আসা পর্যন্ত মাত্র দুটো শব্দ বলেছে, পাপা আর পাপা। হ্যাঁ, মানে আর কোনো একটা আওয়াজ পর্যন্ত করেনি, কারণ ওর ভীষণ ঘুম পেয়ে গেছিলো। আর দিনটা ছিল প্রচণ্ড গরম, এত গরম ছিল যে মাম্মামকে নিয়ে আমরা যে মেলায় ঘুরছিলাম, যখন মাম্মামও ঘামছিল সাথে আমরাও ঘামছিলাম। তো যখন মেলায় এসেছি তো মেলাটা দেখলাম খুব ফাঁকা রয়েছে, তো নানা রকম জিনিস, মাম্মামের তো মাথার ক্লিপ, আমার কিছু জিনিস, আর মাম্মামের খেলনা আমি সেরকম ভালো পাইনি। তারপর কি করব, একটু কয়েকটা মাম্মামের জিনিস কিনলাম, এই যে তোমাদের দাদাভাই তারপর জিলিপি কিনলো, একটু বাদাম কিনলাম। তারপরে গেটের বাইরে দেখলাম মাম্মামের আরেকটা ক্লিপ নিয়ে বসে আছে ক্রোচেটের, তো সেগুলো নিয়ে আমরা আমাদের মতো বেরিয়ে গেলাম। আর মাম্মাম